আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমাদের আজকের আলোচনার যে বিষয়টি হলো সলাহিয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজতিমা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক সংস্কার। আমরা ইতিপূর্বে আরেকটি হালাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের এই পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক ক্ষেত্রে যেই সংস্কারগুলো করেছিলেন সেই সংস্কারগুলোর ব্যাপারে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সমগ্র আলমের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহমা হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সমগ্র আলমের জন্য রহমত হিসাবে আপনাকে পাঠিয়েছি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা এটি এই জগৎবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় রহমত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদের থেকে জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি নূর, একটি আলো আল্লাহ পাক স্থাপন করে দিয়েছেন। যেই সমাজটা ছিল জাহিলিয়াতের সমাজ, সেই সমাজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে একটি আদর্শিক সমাজ এবং খায়রুল কুরুনে কারনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত যতগুলো যুগ আছে তার মধ্যে শ্রেষ্ঠতম যুগ হলো আমার এই যুগ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠা করেছেন এই সমাজটি কিয়ামত পর্যন্ত সকল সমাজের সেরা সমাজ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বলছেন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের প্রতি রাউফুর রাহিম। আল্লাহ পাক সূরা তাওবার একেবারে শেষ আয়াতে কারিমে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তোমাদের কাছে এমন একজন রাসূল এসেছেন তোমাদেরই ভিতর থেকে, যিনি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যে কিছুতে কষ্ট পাও এই ব্যাপারে তিনি খুব সচেতন, সজাগ, মানে তোমরা যাতে কোনো কিছুতে কষ্ট না পাও। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, তিনি তোমাদের প্রতি অত্যন্ত আগ্রহী, মানে তোমাদেরকে নিয়ে তার চিন্তা ভাবনা, এবং তিনি মুমিনদের জন্য রাউফুর রাহিম। তাহলে যে সমাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন এই সমাজটি
একটি মুমিনদের জন্য কল্যাণকর সমাজ, কিয়ামত পর্যন্ত একটি আদর্শিক সমাজ। সূরা আল আহজাবের ২১ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। সে আদর্শ রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, সকল ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়ায়ে হাসানার প্রভাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজকে সংস্কার করেছেন সেই সমাজের উপরেও পড়েছে। আমরা আলোচনাটা করব এইভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজটা সংস্কার করেছেন ওই সমাজের আগের অবস্থাটা কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সংস্কার করে পরিবর্তনটা কি করেছেন, এই ভিত্তিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজটা সংস্কার করবেন এই সমাজের মানুষ কারা, এই মানুষগুলোর বিশ্বাস কি, আকীদা কি, এই মানুষগুলোর সংস্কৃতি কি, এই মানুষগুলোর কার্যক্রম কি, এই বিষয়গুলোই বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়। যে সমাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংস্কার করতে যাচ্ছেন এই সমাজের মানুষের প্রথমত অধিবাসী যারা, এদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো ইহুদিরা। মদিনার ৩টি গুরুত্বপূর্ণ ইহুদি সম্প্রদায়, বনু কুরাইজা, বনু নজির, বনু কাইনুকা। ইহুদিদের ৩টি প্রধান প্রধান গোত্র, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। এরা হলো মদিনার একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী। এখন এই মানুষগুলোর, এই ইহুদিদের যে গোত্রগুলো, এই মানুষগুলোর বিশ্বাস, কিছু বিশ্বাস ইসলামের সাথে মিলে, আবার কিছু বিশ্বাস ইসলামের সাথে মিলে না। ইসলামের সাথে মিলে কোন ক্ষেত্রে, তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, পাশাপাশি তারা কিন্তু আল্লাহর সাথে শরীকও করে। যেমন তারা উযাইরকে আল্লাহর ছেলে বানিয়ে নিছে, ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে যে উযাইর হলো আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। তাহলে তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর আবার ছেলে বানাই নিছে, তাহলে তারা শিরিকের মধ্যে নিপতিত। আচ্ছা, আরেকটা হলো এই ইহুদিরা নবী মানে, মুসা আলাইহিস সালামকে মানে, ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, তারপর হারুন আলাইহিস সালামকে মানে, কিছু কিছু নবীকে মানে, আবার কিছু কিছু নবীকে মানে না। তাহলে ওই মক্কার মুশরিকদের থেকে এরা একটু ভিন্ন, এরা কিছু নবী বেশি মানে। মক্কার মুশরিকেরা শুধু ইব্রাহিম আলাইহিস সালামকেই বলতো যে আমরা মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিম, আর কোন নবী মানত না। কিন্তু এরা আরো বনি ইসরাইলের কিছু নবীকে এরা মানে, যেমন এরা ইয়াকুব আলাইহিস সালামকে মানে, ইসহাক আলাইহিস সালামকে মানে, এরকম অনেক নবীকে তারা মানে, কিন্তু আবার অনেক নবীকে মানে না। এই জন্য আল্লাহ পাক বলছেন ঈমানদাররা হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোন নবী রাসূলের মধ্যে পার্থক্য করি না। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন আমরা সবার প্রতি ঈমান আনি। একে মানে না এরকম বিশ্বাস আমরা করি না। তাহলে ইহুদিরা কিছু নবীকে মানেন, কিছু নবীকে মানে না। আসমানি কিতাব, ইহুদিদের হাতে আসমানি কিতাব ছিল, তাওরাত ছিল।
কিন্তু বিকৃত তাওরাত। তাওরাতকে তারা নিজে হাতে শাব্দিকভাবে পরিবর্তন করেছে, অর্থগত পরিবর্তন করেছে, ব্যাখ্যার পরিবর্তন করেছে। এরকম একটা জাতি ওই সমাজের বিশাল সংখ্যক একটা জনগোষ্ঠী, এবং মদিনার মধ্যে সবচাইতে শক্তিশালী কিন্তু এই ইহুদিরা। তারা যেমন অস্ত্র শস্ত্রের দিক থেকে শক্তিশালী, তারা নিজেরাই অস্ত্র বানাইতো, তারা অস্ত্রের ব্যবসায়ী ছিল, এবং এই অস্ত্রের ব্যবসা টিকিয়ে রাখার জন্য আউস এবং খাজরাজ, মদিনার সবচাইতে বড় দুটি গোত্র আউস এবং খাজরাজ, এই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে তারা 140 বছর পর্যন্ত যুদ্ধ বাঁধিয়ে রেখেছিল। কারণ যুদ্ধ না হলে অস্ত্র কিভাবে চলবে। আর আউস খাজরাজের মধ্যে যুদ্ধ লাগানো মানে আউসের নেতৃত্বে একটা জোট, বাকি গোত্রগুলো, কিছু গোত্র আউসের সাথে, কিছু গোত্র খাজরাজের সাথে, মানে পুরা মদিনাকে দুই ভাগ করে রাখছে আউস এবং খাজরাজের নেতৃত্বে। এবং কিছুদিন পর পর যুদ্ধ, কিছুদিন পর পর যুদ্ধ, এইভাবে 140 বছর ধরে আউস এবং খাজরাজের মধ্যে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের এই অস্ত্রের যোগান দিতেছে ইহুদিরা, এবং তারা লোক নিয়োগ করতেছে, তারা মানে দালাল নিয়োগ করতেছে তাদের মধ্যে যুদ্ধ বাজানোর জন্য। কারণ যুদ্ধ যত বেশি বাজাইতে পারবে তত তাদের অস্ত্রের ব্যবসা চলবে, ওইটাও ব্যবসার একটা বিনিয়োগ। তাহলে এরা, এবং এরা এত কঠিন দুর্গ বানায় রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজায় আক্রমণ করছিলেন, বনু কুরাইজা এত কঠিন দুর্গ, বনু কাইনুকার কঠিন দুর্গ, বনু নজিরের কঠিন দুর্গ, মানে তাদের গোত্রগুলোকে এমন ভাবে সুরক্ষিত করছে যে কেউ আক্রমণ করে কিছু করতে পারবে না। এরপরে অর্থনৈতিক ভাবেও মদিনার মধ্যে এই মানুষগুলাই সবচাইতে শক্তিশালী, ইহুদিরাই বেশি শক্তিশালী, কারণ তারা সুদের ব্যবসা, মদিনার অর্থনীতির বিশাল অংশ নিয়ন্ত্রণ করত এই ইহুদিরাই, এবং তারা সুদের রমরমা ব্যবসা পরিচালনা করত। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে, সূরা আন-নিসা 160, 161, এই আয়াতগুলো নাজিল করে আল্লাহ পাক জানাই দিলেন, ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। এই মানুষগুলো যারা ইহুদি, আল্লাহ বলছেন তাদেরকে আমি নিষেধ করেছিলাম, ওয়া আকলিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু, তাদেরকে সুদ খাওয়ার জন্য নিষেধ করা হয়েছে, তাদেরকে মানুষের সম্পদ বাতিল পদ্ধতিতে খাওয়ার জন্য নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা খেয়েছে। অর্থাৎ এই কথা বলে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন যে সুদ খাওয়া এটা তোমাদের জন্য ঠিক না। তখনও সুদকে পুরাপুরি আল্লাহ পাক হারাম করেন নাই, কিন্তু ইঙ্গিত দিলেন মদিনা যাওয়ার পরে। তাহলে এই বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, ইহুদিদের গোত্রগুলো শক্তিশালী। এরা একটা এই সমাজের, যে সমাজের আসল সংস্কার করবেন, এই সমাজের অধিবাসী। আরেকটা গোষ্ঠী, বিশাল গোষ্ঠী নাজরান, নাজরানের খ্রিস্টান, মদিনার এক পাশে নাজরান। এই নাজরানে বিশাল অংশ খ্রিস্টান। খ্রিস্টানদের নেতা হইল আদি ইবনে হাতেম, পরবর্তীতে তিনি সাহাবী হয়েছেন। খ্রিস্টানদেরও ওই বিশ্বাস ইহুদিদের মতোই আল্লাহকে মানে, কিন্তু আবার আল্লাহর স্ত্রী সাব্যস্ত করে, আল্লাহর ছেলে সাব্যস্ত করে, নাউজুবিল্লাহ। আবার কিছু নবীকে মানে, কিছু নবীকে মানে না। আবার তাদের হাতে যে ইনজিল, সেই ইনজিলকে তারা পরিবর্তন করেছে। আরেকটা জনগোষ্ঠী মদিনার আউস এবং খাজরাজ। এই আউস এবং খাজরাজ এরা মুশরিক, মূর্তি পূজারী, এবং এরা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে মানে না। তারাও এই যে মক্কার মুশরিকদের মতো নিজেদেরকে বলতো যে আমরা তো মিল্লাতে ইব্রাহিম। আর এখানে মূর্তি পূজা করতো, তারা ছিল সবগুলো মূর্তি পূজারী। ইহুদি খ্রিস্টানেরা সরাসরি মূর্তি পূজা করতো না, কিন্তু এই আউস এবং খাজরাজ সরাসরি মূর্তি পূজারী।
আচ্ছা, তাহলে আমরা ৩ ধরনের জনগোষ্ঠী পেলাম। ইহুদি, খ্রিস্টান, আউস খাজরাজের মুশরিকেরা। আরেকটা জনগোষ্ঠী মক্কা মুকাররমা থেকে যারা হিজরত করে গিয়েছেন, মুহাজিরিন, সাহাবায়ে কেরাম, মদিনা মুনাওয়ারা থেকে যারা ইসলাম গ্রহণ করেছেন, সে আনসার সাহাবায়ে কেরাম, অর্থাৎ মুমিনদের একটা জনগোষ্ঠী। তাহলে ৪ ধরনের জনগোষ্ঠীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার সমাজটাকে সংস্কার করছেন। তো প্রথম সংস্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে সমাজটা সংস্কার কিভাবে শুরু করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে সংস্কার শুরু করলেন ১ নম্বর পয়েন্ট, বেদায়াতু যুহুরিল ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সংস্কার হলো যে মদিনা মুনাওয়ারাতে ইসলামের আলো, ইসলামের সূর্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদিত করলেন। অর্থাৎ ইহুদিদের সামনেও ইসলামকে তুলে ধরা হলো, উপস্থাপন করা হলো। খ্রিস্টানদের সামনে উপস্থাপন করা হলো, আউস খাজরাজের সামনে উপস্থাপন করা হলো। আর মুমিনেরা তো ইসলামের ধারক বাহক আছেন। এই উপস্থাপনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি ভাগে করলেন। একটা হলো মৌখিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব আমলের দ্বারা, কর্মকাণ্ডের দ্বারা, সাহাবায়ে কেরামের কর্মকাণ্ডের দ্বারা ইসলামের শ্রেষ্ঠত্ব ওই সমাজে তুলে ধরলেন। ওইটাও একটা দাওয়াত। মৌখিকভাবে দাওয়াত না হলেও যে তাদের কর্মকাণ্ডই দাওয়াত। সেই সাহাবায়ে কেরাম মদিনা মুনাওয়ারাতে তাদের আদর্শ তুলে ধরলেন। অর্থাৎ এই মদিনার জনগোষ্ঠীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজটাকে একটা আদর্শিক, সুশৃঙ্খল, জাহিলিয়াতের সমাজ থেকে রূপান্তর করে একটা আদর্শিক সমাজ বানাবেন। মাধ্যম কি হবে? এটার প্রতিপাদ্য কি হবে? মেইন হবে ইসলাম। ইসলামের আদর্শ, ইসলামের নির্দেশনা, ইসলামের বাস্তব প্রতিফলন। মানে এই সমাজে ইসলামটাকে প্রতিফলন ঘটাবেন। ইসলাম যা বলে তা কার্যকর করবেন, ইসলাম যা বলেন তাই বাস্তবায়ন করবেন। অর্থাৎ প্রথম সমাজ সংস্কারের মূলনীতি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে নিলেন ইসলাম। এখন ইসলাম তো সবাই মানবে না, মানেও নাই। তাহলে এখানে সংস্কার কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে ২ ভাগে ভাগ করলেন। যেই মানুষগুলো ইসলামের ছায়াতলে আসবেন এগুলোকে এক ভাগ, যেগুলো ইসলামের ছায়াতলে আসবে না সেগুলোকে এক ভাগ। পুরা সমাজটাকে, সমাজের জনগোষ্ঠীটাকে মূলত ২ ভাগে ভাগ করে নিলেন। এক ভাগ হবে যারা তাওহীদে বিশ্বাসী হবে, আহলুত তাওহীদ। আরেক ভাগ হবে আহলুত তাওহীদ না, আহলুল কুফর, আহলুশ শিরক। এখন আহলুল কুফর, আহলুশ শিরক থাকলেও তারা তো এই সমাজেরই মানুষ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐক্যবদ্ধ স্থাপন করলেন, ঐক্য স্থাপন করলেন হুব্বুল ওয়াতানের ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে, দেশকে ভালোবাসার ভিত্তিতে। আরেকটা ঐক্য স্থাপন করলেন আল উখওয়া আল ঈমানিয়া। একটা হলো দেশের নাগরিক হিসাবে দেশকে ভালোবাসবে। তো দেশকে তো মুসলিমও ভালোবাসবে, অমুসলিমও ভালোবাসবে, সবার দেশ। এই ভিত্তিতে রাষ্ট্রের নাগরিক হিসাবে একটি ঐক্য। আর মুমিনদের মধ্যে হবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনদের মধ্যে হবে ভ্রাতৃত্বের বন্ধন, ঈমানী ভ্রাতৃত্ব। এবং ঈমানী ভ্রাতৃত্বটা কিরকম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন এরা হবে রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের প্রতি রহমশীল, রুহামা। যেই আনসার এবং মুহাজিরের ভ্রাতৃত্ব, এটা পৃথিবীর ইতিহাসে বিরল ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্বের বন্ধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভব করেছেন শুধুমাত্র ঈমান দিয়ে।
ইমানি ভ্রাতৃত্ব। আর বাকিদের মধ্যে দেশকে ভালোবাসার অনুভূতি, দেশ প্রেমের অনুভূতি জাগ্রত করলেন। তাহলে আমরা প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারের প্রথম যে পয়েন্টটি পেলাম সেটি হলো বেদায়াতু যুহুরুল ইসলাম, মানে ইসলামকে উপস্থাপন করা, ইসলামকে বাস্তবায়ন করা। এখন যে নাগরিকে থাকুক, নীতিমালা হবে ইসলামের নির্দেশনা বাস্তবায়ন করা হবে। আর ইসলামের নির্দেশনা মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার জন্য কল্যাণের। কারণ ইসলাম এসেছে এই মানুষের কল্যাণের জন্য। তাহলে ইসলামের যে বিধিবিধান আসবে এটা সবার জন্য প্রযোজ্য। এই কারণে দেখা গেছে মদিনার ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য আসছে, যা আমাদেরকে কোরআন দিয়ে ফয়সালা করে দেন, ইসলাম দিয়ে ফয়সালা করে দেন। কারণ ইহুদি বুঝতো ইসলাম দিয়ে ফয়সালা করলে, শরিয়ার বিধান দিয়ে ফয়সালা করলে সে নিয়ে বিচারটা পাবে। অনেক সময় দেখা যেত অপরাধী আসতে চাইতো না কোরআনের বিচারের কাছে, ইসলামের বিচারের কাছে, কিন্তু অমুসলিম আসার জন্য আগ্রহী হইত। কেন? ইসলাম মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে। তাহলে সমাজ সংস্কারের প্রথম যেটি মূল প্রতিপাদ্য বিষয় হবে সেটি হলো ইসলাম। ২ নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে এই সমাজের জন্য, জাহিলিয়াতের ওই সমাজে একটা দাস্তুর, মানে একটা সংবিধান প্রণয়ন করলেন, যেটা এর আগে পৃথিবীতে কোন শাসক বা কেউ এরকম একটা সংবিধান প্রণয়ন করেছেন এরকম তথ্য জানা যায় না। যেটাকে বলা হয় সহিফাতুল মদিনা, ওয়াসিকাতুল মদিনা, মদিনার সনদ। মদিনার সনদ নামে যেটি সারা পৃথিবীতে ইতিহাসে বিখ্যাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার সনদটি প্রণয়ন করলেন। এই মদিনার সনদ আহলে মদিনার জন্য, মদিনাবাসীর জন্য একটা রক্ষা কবচ। এই মদিনার সনদের মধ্যে আছে মুসলিম অমুসলিম নির্বিশেষে যখন মদিনার উপরে কোনো দিক থেকে কোনো আক্রমণ হবে তখন সবাই মিলে সেটা প্রতিহত করবে এবং মদিনা মুনাওয়ারাকে রক্ষা করবে। মদিনা মুনাওয়ারার যত নারী আছে, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে। মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল নারী তার সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে মদিনায় বসবাস করবে। কোন নারীর প্রতি কোনো ধরনের মান সম্মান হানি বা নারী নির্যাতন এটা এই সমাজে হবে না। এগুলো এই মদিনার সনদের মধ্যে লেখা আছে। এবং মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তার মানবাধিকার, মানুষ হিসেবে তার যে অধিকার, মানুষ হিসেবে তার অধিকার হিফজুন নফস, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার, সেই অধিকার সে পাবে। এই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সকল শ্রেণীর অধিকারগুলো সন্নিবেশিত করে এই দাস্তুরুল মদিনা আল মুনাওয়ারা বা সহিফাতুল মদিনা, মদিনার সনদটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণয়ন করেন। সুবহানাল্লাহ। ৩ নম্বর, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজটা সংস্কার করবেন, এই সমাজের সমস্যা তো একটা দুটা না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময়কাল ২৩ বছর। ২৩ বছরের মধ্যে ১৩ বছর তো মক্কা মুকাররমায় চলে গেছে, আর সময় মাত্র ১০ বছর। এখন যে সমাজের সংস্কার করবেন এই সমাজের সমস্যা তো একটা দুটা না, যেটা আমরা বলে থাকি যে সর্বাঙ্গ ক্ষত ঔষধ দিব ক্ষত। এখন তো পুরা সমাজটাই ক্ষত। তো এই ক্ষত সমাজটাকে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করবেন এই অল্প সময়ের মধ্যে? এই সমাজের সমস্যা কি কি? ১ নম্বর সমস্যা আল ওয়াসানিয়া। এই সমাজের মধ্যে মূর্তি পূজা, মূর্তি পূজারি, মূর্তি আর মূর্তি। মূর্তি মানে এটা সমাজের জন্য সবচাইতে ক্ষতিকর জিনিস শিরক। কারণ যে আল্লাহর সাথে শিরক করে সে
মানুষ হিসাবে যে সম্মান পাওয়ার সেটা সে হারিয়ে ফেলায়, সে আর মানুষের মধ্যে থাকে না। শিরিককারী সৃষ্টির সবচাইতে নিম্ন স্তরে পৌঁছে যায়। আল্লাহ পাক সূরা আল বাইয়িনার ৬ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়্যা। এখানে আল্লাহ পাক বলছেন উলাইকা হুম শাররুল বারিয়্যা, এরা হয়ে যায় শাররুল বারিয়্যা। শাররুল বারিয়্যা মানে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। মানে যত আল্লাহর সৃষ্টি আছে, কুকুরের চেয়ে এরা নিকৃষ্ট, বিড়ালের চেয়ে এরা নিকৃষ্ট, যত প্রাণী আছে সবার থেকে নিকৃষ্ট শিরিককারী। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে সংস্কার করবেন, এই সমাজে কিন্তু শিরিক আর শিরিক, চারিদিকে শিরিক আর শিরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদেরকে মূর্তি পূজা ছাড়তে বললেন, তখন এরা জবাব দেয়, একটা জবাব দিল এরা, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। একটা জবাব হলো, আমরা যে মূর্তি পূজা করি এগুলো তো কোনো খারাপ মানুষের করি না, এগুলো সব আল্লাহর ওলি। আর এসব আল্লাহর ওলিরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, মুকাররাবিন বানিয়ে দিবে। এটা হলো তাদের একটা জবাব। সূরা জুমারের ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে এরা বলে যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরেকটা জবাব সূরা ইউনূসের ১৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফা'ুহুম ويقولون هؤلاء شفعاؤنا عند الله। এরা বলে যে আমরা যে মূর্তির পূজা করি, ইবাদত করি, এরা তো সব আল্লাহর ওলি, এরা কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে মূর্তি পূজা করতেছে আল্লাহর মুকাররাবিন হওয়ার জন্য, মানে আল্লাহকে পাওয়ার জন্য শিরিক। আজও পৃথিবীতে যারা শিরিক করে তারা কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য শিরিক করে। তো এই মূর্তি পূজারীরা বলতেছে তারা আল্লাহর মুকাররাবিন হওয়ার জন্য এই মূর্তি পূজা করতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এরা সুপারিশ করবে, এই জন্য মূর্তি পূজা করতেছে। সূরা সোয়াদের ৫ নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরেকটা হলো যে আমাদের এত মাবুদ, এদেরকে তো আল্লাহ অনেক ক্ষমতা দিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের কোনো কিছু দরকার হলে আল্লাহর কাছে না যায়, এদের কাছে গেলে এরাও তো সমাধান করতে পারে। তো এই হলো মূর্তি পূজারীদের সমাজের অবস্থা। সেই সমাজে ওয়াদুল বানাত, জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া, দাফন করা, মেয়ে সন্তানকে মানে অপমানকর মনে করা, ওই সমাজের মানুষের একটা চরিত্র, যেখানে নারীর মর্যাদা বলতে কিছুই নেই। বিরতির আগে আমরা আজকের আলোচনার যে পর্যায়ে পৌঁছেছিলাম, যে ওই সমাজের মানুষের কার্যক্রম সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। ওই সমাজের প্রধানতম একটি বিষয় ছিল মূর্তি পূজা। ওই সমাজের একটি অন্যতম বিষয় ছিল যেখানে নারীর মর্যাদা বলতে কিছু ছিল না, এবং নারীকে সেখানে ভোগের সামগ্রী হিসাবে তারা মনে রাখত। অর্থাৎ নারীকে তারা মানুষ হিসেবেই মর্যাদা দিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। যখন তাদেরকে সংবাদ দেওয়া হইতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, তখন সে রাগে ক্ষোভে তার চেহারা কালো হয়ে যেত।
সে বুঝতে পারতো না যে সে মেয়ে কন্যা সন্তানটাকে রাখবে নাকি সে মাটিতে পতিত করে ফেলবে। তাহলে ওই সমাজের অবস্থাটা কি করুন এটা আমরা সহজে বুঝতে পারি। সেই সমাজের অন্যতম একটি বিষয় রিবা, মানে সুদ ছাড়া কোনো লেনদেন নেই। যত ধরনের ট্রানজাকশন, যত ধরনের কন্ট্রাক্ট, সব রিবা ভিত্তিক, সুদ ভিত্তিক লেনদেন, সুদ ভিত্তিক বেচা কিনা, সুদ ভিত্তিক অর্থনীতি। সুদ ভিত্তিক অর্থনীতির বাইরে তাদের কোনো কার্যক্রম পরিচালিত হইতো না। সেই সুদটা দুই ধরনের হইতো, তাদের রিবাটা দুই ধরনের ছিল। একটা রিবা আন নাসিয়া আর একটা রিবা আল ফাদল। একটা হলো মেয়াদি ঋণের সুদ, মেয়াদ ভিত্তিক সুদ। আরেকটা সুদ ছিল যেটা নগদ বিনিময়ের মাধ্যমে সুদ। এরপরে সে সমাজের আরেকটি বিষয় ছিল খামার, মদ, মাদকতা। মাদক ছাড়া সেই সমাজে কোনো মেহমানদারি হতো না। মাদক সেবন করতো না এরকম মানুষই সে সমাজে খুঁজে পাওয়া মুশকিল। মানে ছোট বড়, নারী পুরুষ সবাই মাদকের সাথে জড়িত। সেই সমাজের একটা বিষয় জেনা, ব্যভিচার, অশ্লীলতা। জেনা, ব্যভিচার, অশ্লীলতাকে তারা একটা স্বাভাবিক বিষয় মনে করতো, যেটাকে খারাপ কিছু মনে করতো না কেউ। বরং জেনা ব্যভিচার না করলে ওইটাকে নিয়ে তারা উদ্বিগ্নতার মধ্যে থাকতো, চিন্তার মধ্যে থাকতো, যে এটা করে না কেন, মানে জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত নাই কেন। এরপরে চুরি, ডাকাতি, রাহাজানি, বিভিন্ন ধরনের চুরি, বিভিন্ন ধরনের ডাকাতি। রাস্তাঘাটে মানুষের সম্পদের নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই, নিরাপত্তাহীন এক সমাজ। এবং বিভিন্ন ধরনের ডাকাত। এক ধরনের ডাকাত ডাকাতি করে ওই সম্পদ দিয়ে নিজেরা সম্পদের মালিক হইতো। আবার ওই জাহিলি সমাজে আরেক ধরনের ডাকাত ছিল যাদেরকে বলা হয়তো সালুক। এরা ডাকাতি করে, এই ডাকাতির সম্পদ নিজেরা খাইতো না। ডাকাতি করে, ডাকাতির সম্পদ আবার গরিবের মধ্যে বন্টন করে দিত। এরা ভালো ডাকাত। ডাকাতি করে মানুষের থেকে সম্পদ লুণ্ঠন করে নিয়ে আসতো ধনীদের থেকে, এনে নিজেরা আবার সেটা খাইতো না, এটাকে গরিব মানুষের মধ্যে বন্টন করে দিত। মানে গরিবের জন্যই ডাকাতি করত। এদেরকে বলা হয়তো সালুক। তো এই যে একটা সমাজ, যে সমাজের চারিদিকে ক্ষত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে সংস্কারের জন্য একটি নীতিমালার দিকে আহ্বান করলেন। সে নীতিমালাটা কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, তোমাদের দুনিয়া আখিরাতের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমাদের এই সমাজের যত সমস্যা, এই সমস্যার সমাধান একটা বাক্যের মধ্যে সমাধান। সে বাক্যটা হলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। এটা মানলে এটার ভিতরেই তোমাদের এই সমাজের যত সমস্যা আছে এই সব সমস্যার সমাধান হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাদেরকে বলেন নাই যে তোমরা সুদ ছাড়ো, এভাবে দাওয়াত দেন নাই, একটা একটা করে দাওয়াত দেন নাই যে তোমরা সুদ ছাড়ো, তোমরা ঘুষ ছাড়ো, তোমরা এই জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো ছাড়ো, চুরি ডাকাতি বন্ধ করো। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন নাই। দাওয়াত দিয়েছেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই সমস্যাগুলো সব চলে যাবে। কেমনে চলে যাবে? যেমন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে কখনো আর দ্বিতীয়বার মূর্তি পূজা করবে না,
শিরকের সাথে সে জড়িত হবে না, কারণ সে তো শিরিক মুক্ত হওয়ার শপথ নিছে। সে যখন ওহির ভিত্তিতে, ইল্লাল্লাহর ভিত্তিতে, আল্লাহর বিধানের ভিত্তিতে সে জীবন পরিচালনা করবে, সে নারীর প্রতি কোনো ধরনের নির্যাতন করতে পারবে না, সে জানা বেবিচার অশ্লীলতায় জড়িত হতে পারবে না, সে চুরি ডাকাতি রাহাজানিতে জড়িত হতে পারবে না, সেই সুদ ঘুষ মদ এগুলোতে সে জড়িত হতে পারবে না, কারণ তার লা ইলাহা ইল্লাল্লাহ তাকে বাধা দিবে। কারণ সে প্রতি মুহূর্তে তার ভিতরে জাগ্রত থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস আমার আল্লাহ এটা নিষেধ করেছেন, আমার পক্ষে আর করা সম্ভব না, কারণ সে আল্লাহর উপরে ঈমানদার। তাহলে এই সবগুলো সমাজের সমস্যার সমাধানের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংস্কারের জন্য যেই পন্থাটি বেছে নিলেন সেটা হলো দাওয়াতুত তাওহীদ, তাওহীদের দাওয়াত। এই তাওহীদ যে গ্রহণ করেছে সেই অপরাধগুলো থেকে মুক্ত হয়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারের একটা অন্যতম মাধ্যম দাওয়াতুত তাওহীদ। আজও পৃথিবীতে বা সমাজে, আমাদের সমাজে যে সমস্ত সমস্যা আছে সব সমস্যা সমাধানের জন্য মানুষ যদি আহলুত তাওহীদ হয়ে যায়, মানুষের ভিতরে যদি তাকওয়া চলে আসে, তাহলে অপরাধ স্বাভাবিকভাবে কমে যাবে। আমাদের সমাজের যত অপরাধ এগুলোর মূল কারণ মানুষের ভিতরে তাওহীদ নাই, আল্লাহর ভয় নাই, তাকওয়া নেই, তাকওয়া উঠে গেছে। কারণ পৃথিবীতে কোনো আইন করে মানুষকে অপরাধ মুক্ত রাখা যায় না, আইনের ফাঁক ফোকরে মানুষ অপরাধ করে, এবং মানে তাদেরকে পাহারা দিয়েও অপরাধ মুক্ত করা যায় না। কারণ যেই যুগে যে সময়ে যেটা দিয়ে পাহারা দিবেন তার থেকে আরো প্রযুক্তি বের করে, আরো কৌশল বের করে অপরাধ চলতে থাকবে। এই জন্য যদি মানুষ মনে করে যে আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যখন মানুষ তার ভিতরে জাগ্রত হবে যে আমি যাই করতেছি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, যখন মানুষ সিসি ক্যামেরার সামনে থাকে তখন মানুষের কথাবার্তা চাল চলন সব সীমিত হয়ে যায়, কিন্তু যখন ক্যামেরার বাহিরে থাকে তখন তার চাল চলন আরেক রকম থাকে। তাহলে বান্দা যখন নিজেকে আল্লাহর ক্যামেরার সামনে নিয়ে আসবে, আল্লাহর সিসি ক্যামেরার সামনে আছে সে 24 ঘন্টা, তাহলে তার দ্বারা কিন্তু কোনো অপরাধ সম্ভব না। কিন্তু মানুষ যখন আল্লাহর ভয় অন্তর থেকে চলে যায় তখন আর আইন কানুনের তোয়াক্কা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমাজ সংস্কারের মূল বিষয় তাওহীদ, এরপরে তাকওয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই বলা হতো যে আওসিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু ওসিয়ত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এক নম্বরে যেটা ওসিয়ত করতেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়। আচ্ছা, 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের জন্য যেটি করলেন সেটি হলো আদ-দামানুল ইজতিমাঈ। আদ-দামানুল ইজতিমাঈ মানে সামাজিক নিরাপত্তা বোধ, সামাজিক ক্ষতিপূরণ। সামাজিক ক্ষতিপূরণটা কি? সমাজের মানুষের নিরাপত্তার জন্য হত্যার পরিবর্তে হত্যা, কাতালের পরিবর্তে কাতাল, একজন মানুষ একজনকে হত্যা করছে তার পরিবর্তে হত্যা, অথবা দিয়াত। দিয়াত মানে আর্থিক ক্ষতিপূরণ, অথবা ওই মাইয়েতের যাকে, ওই মাকতুলের যাকে মেরে ফেলছে তার পরিবার যদি তাকে কাতাল মানে হত্যা ক্ষমা করে দেয় দিয়াতের পরিবর্তে, তারা যদি দিয়াত নিতে রাজি হয় তাহলে দিয়াত নিতে পারে, ক্ষতিপূরণ নিতে পারে। এই যে একটা সামাজিক নিরাপত্তা বোধ, যে আমি আরেকজনকে মেরে ফেললে তার শাস্তি আমাকে মেরে ফেলা হবে। দেখবেন আমাদের সমাজে কত হত্যাকারী মানুষ মেরে সে দিব্যি আরামে জামাই আদরে জেলখানায় আছে, আবার কদিন পরে জামিন হয়ে বের হয়ে যাচ্ছে। তো অপরাধী মনে করে আমি মারলে কি হবে, হয়তো কয়েক বছর জেলে থাকবো বা কিছু থাকি, তারপর আবার চলে আসবো স্বাভাবিক।
তো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই কিসাসের বিধান প্রয়োগ করলেন সমাজে। এরপরে সমাজে গরিব, দুঃখী, অসহায় মানুষ, অপরাধবোধের আরেকটা কারণ হয় দারিদ্রতা। দারিদ্রতার কারণেও সমাজে অপরাধ সৃষ্টি হয়। কারণ মানুষ যখন পেটে ক্ষুধা থাকে তখন মানুষ আর আইন কানুনও মানতে রাজি হয় না, অথবা সে হালাল হারাম এটা বাছাই করতেও সে তখন তার মধ্যে ওই অনুভূতি থাকে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দারিদ্রতা এমন এক জিনিস, এটা আল ফাকরু ইয়াকাদুল কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরির নিকটবর্তী করে দেয়। তো এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সমাজের দারিদ্রতা দূরীকরণের জন্য অনেকগুলো পদক্ষেপ নিলেন। একটা পদক্ষেপ, এই সমাজের কর্মক্ষম কোনো মানুষ বেকার বসে থাকতে পারবে না, প্রত্যেকটা মানুষ কাজ করবে, কারণ মানুষ একটা সম্পদ। এই মানব সম্পদটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগাইলেন এবং শরীয়তে ইজারাতুল আশখাসের বিধান আছে। ইজারাতুল আশখাস মানে হায়ারিং অফ পারসন, মানুষ ভাড়া দেওয়া। আমরা যে মানে দিন মজুর নিয়ে, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় ইজারাতুল আশখাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিমালা দিলেন, কোন ব্যক্তি হয় নিজে নিজের কাজ করবে, নিজের কাজ না থাকলে আরেকজনের কাজ করবে, কিন্তু কাজ ছাড়া কেউ বসে থাকতে পারবে না। জাহিলি সমাজে কিন্তু কাজ করতো না, অনেকেই কাজ করতো না, সে জুয়া, তারপরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে। যখন মানুষ কাজে ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু অপরাধ কমে যায়, চিন্তা করার সুযোগ পায় না অপরাধের চিন্তা করার। কিন্তু যখন মানুষ বেকার বসে থাকে তখনই অপরাধের চিন্তা মাথায় আসে। এজন্য একটি প্রবাদ বাক্য আছে, রাসুল বাত্তালে দোকানো শয়তান, বেকারের মাথা শয়তানের দোকান। এটা আরবি ভাষার একটা বহুল প্রচলিত প্রবাদ বাক্য, যে বেকার মানুষের মাথা শয়তানের দোকান। শয়তান ওখানে দোকান দেয়, কারণ তার তো কোনো কাজ, সে বসে বসে এগুলো অপরাধগুলো সে বানায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেটি করলেন যে এইভাবে শ্রমটা প্রত্যেক সক্ষম ব্যক্তি শ্রম দিবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রমের নীতিমালা ঘোষণা করলেন। শ্রমের নীতিমালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শ্রমিককে তার শ্রমটা, তার ঘাম শুকানোর আগে মজুরিটা দিয়ে দাও, মজুরিটা, তার কাজ শেষ তাকে মজুরি দিয়ে দাও। কাজ শুরু করার আগে তার সাথে চুক্তিটা স্পষ্ট করে নাও, চুক্তির মধ্যে যেন কোনো গারার না থাকে, অস্পষ্টতা না থাকে। মানে সে কিভাবে কাজ করবে, তার মজুরি কত হবে, কি হবে না হবে, সব বিষয় আগে স্পষ্ট করে না। কোনো চুক্তিতে গারার থাকা যাবে না, গারার থাকলেও চুক্তিটা বাতিল হয়ে যায়। মানে যেই চুক্তি স্পষ্ট না করার কারণে পরবর্তীতে ঝগড়ার কারণ হয়, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় গারার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারারকে হারাম করে দিলেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল গারার, গারারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন। তাহলে এই যে শ্রমের নীতিমালা, আরেকটা হলো শ্রম না দিলে মানুষ যে সুদ খায় শ্রমবিহীন ভাবে, সুদের মধ্যে যে সুদখোর তার শ্রম থাকে না, সে শুধু বসে বসে টাকার হিসাব করে যে 1 মাস পরে কত হবে, 2 মাস পরে কত হবে, কিন্তু তার কোনো শ্রম নাই। কিন্তু যে সুদের টাকাটা নিচ্ছে সে কিন্তু শুধু শ্রম দিচ্ছে। এই জন্য ইসলাম এই সুদকে হারাম করার পিছনে এটাও একটা কারণ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শ্রমের মধ্যে জড়িত করে দিলেন। এরপরে যারা শ্রম দিতে সক্ষম না, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের বিশাল ব্যবস্থাপনা, সমাজের যাকাত আদায় করবে, এবং এই যাকাতের যে খাত, ফোকারা, মাসাকিন, তারপরে আপনার ঋণগ্রস্ত, তারপরে আল্লাহর রাস্তায়, তারপরে দাস গোলাম, এই যে সমাজের যে শ্রেণীটা শ্রম দিতে পারতেছে না, অথবা যেই শ্রম দিচ্ছে শ্রমে তার পরিবার চলতেছে না, তাদেরও একটা সামাজিক নিরাপত্তার ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন।
তাহলে সামাজিক নিরাপত্তা, কারণ এটা না হইলে সমাজ স্থিরভাবে সুন্দরভাবে আদর্শ একটা সমাজ গড়ে উঠবে না। ৫ নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করলেন, যে হুকুকুন নিসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকারের দিকে লক্ষ্য করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের সাথে কিভাবে আচরণ করতে হবে আমি নবী থেকে শিখে নাও, আমার থেকে শিখে নাও, যে তোমরা স্ত্রীদের সাথে কেমন আচরণ করতে হবে। খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে ওই লোকটাই উত্তম যে লোকটা তার আহালের কাছে উত্তম, যে লোক তার স্ত্রীর কাছে উত্তম, যে লোক তার স্বামীর কাছে উত্তম, এই মহিলা এই পুরুষ আল্লাহর কাছে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত স্বামীরা স্ত্রীদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকা লাইসা বিখিয়ারিকুম, এই মানুষগুলা উত্তম মানুষ নয়, ভালো মানুষ নয়। যারা স্ত্রীদের প্রতি নির্যাতন করে, অত্যাচার করে, এগুলো ভালো মানুষ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, উলাইকা লাইসা বিখিয়ারিকুম, এগুলো তোমাদের মধ্যে ভালো মানুষ নয়, উত্তম মানুষ নয়। এভাবে নারীর নিরাপত্তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যবস্থাপনা নিলেন, যে সমাজের একজন নারী রাত্রেবেলায়ও যদি একাকী হাঁটে, কেউ তার দিকে তাকাবে না, কেউ তার সম্মান হানির চেষ্টা করবে না। এই ব্যবস্থাপনাটা, নারীর অধিকারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে প্রতিষ্ঠিত করলেন। সেই সমাজে নারীরা কারো সম্পদ পাইত না, বাবার সম্পদ পাইত না, মায়ের সম্পদ পাইত না, স্বামীর সম্পদ পাইত না, কোনো সম্পদে পাইত না। আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য পুরুষের চাইতে নারীর সম্পদের দিক বেশি নির্ধারণ করলেন। মানে পুরুষ যত দিক থেকে সম্পত্তি পায়, নারী তার থেকে বেশি দিক থেকে সম্পত্তি পায়। একজন নারী তার বাবার সম্পত্তিতে উত্তরাধিকারী হয়, একইভাবে মায়ের সম্পত্তিতেও উত্তরাধিকারী হয়। তারপরে তিনি তার ছেলের সম্পত্তিতে উত্তরাধিকারী হয় মা হিসাবে, মেয়ের সম্পত্তিতে উত্তরাধিকারী হয় মা হিসাবে, তারপরে স্বামীর সম্পত্তিতে স্ত্রী হিসাবে উত্তরাধিকারী হয় একজন নারী, ভাইয়ের সম্পত্তিতে আসাবা, ভাইয়ের সম্পত্তিতে অধিকারী হয়। আবার দেখা গেছে যে বাতিজিদের সাথে ফুফু সম্পদে অংশীদারিত্ব হয়। এভাবে মানে বিভিন্ন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে অনেক সম্পদের অধিকারী বানাই দিলেন। অথচ নারীর কিন্তু খরচের রাস্তা নাই, শুধু আয়ের রাস্তা আছে। মানে একজন নারীর আয়ের রাস্তা আল্লাহ পাক অনেকগুলো খুলে দিয়েছেন, কিন্তু ব্যয়ের রাস্তা দেন নাই। পুরুষের আয়ের রাস্তার চেয়ে ব্যয়ের রাস্তা বেশি। নারী এই যে এত দিক থেকে সম্পদ পাবে, আবার স্বামীর থেকে মোহর পাবে, একটা অঙ্কের একটা পরিমাণ মোহর পাবে, আবার এই সম্পদ পাবে, স্বামীর সম্পদ, তারপর বাপের সম্পদ, মায়ের সম্পদ, বিভিন্ন দিক থেকে পাবে। কিন্তু তাকে আল্লাহ পাক বাধ্য করে নাই যে তুমি তোমার সম্পদ দিয়ে স্বামীকে পরিচালনা করো, স্বামীর খরচ চালাও, এই দায়িত্ব দেওয়া হয়নি। ছেলে মেয়ের খরচ চালাও, এই দায়িত্ব কিন্তু দেওয়া হয়নি। আত্মীয় স্বজনের হক আদায় করো, এই দায়িত্ব দেওয়া হয়নি। মা বাবার হক আদায় করো, এই দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু স্বামীকে বা একজন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেওয়ার পরে তার জন্য অনেকগুলো অধিকার ফরজ করে দিয়েছেন। তার মা বাবার অধিকার ফরজ, তার স্ত্রীর অধিকার ফরজ, তার ছেলে মেয়ের অধিকার ফরজ, তার আত্মীয় স্বজনের অধিকার ফরজ, ফকির মিসকিন এতিম অসহায় এদের অধিকার ফরজ। কত দিকের অধিকার আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই হিসাব করলে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চেয়ে নারীকে অনেক গুণ বেশি সম্পদ দিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন, প্রথমে একজন নারী শিশু যখন দুনিয়াতে আসে, তখন তার বাবার উপরে ফরজ ওই মেয়ের সকল খরচ নির্বাহ করা।
যে বিয়ে শাদী হয়ে গেছে, এবার আল্লাহ পাক স্বামীকে ফরজ করে দিয়েছেন তার স্ত্রীর সবকিছু নির্বাহ করা, তার স্ত্রীর থাকা খাওয়া সবকিছু বরণ পোষণ স্বামী বহন করা ফরজ। আচ্ছা, স্বামী মারা গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ছেলের উপরে ফরজ করে দিয়েছেন তার মায়ের সবকিছু দেখাশোনা করার। তাহলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার তো কোনো খরচে নেই, কিন্তু আল্লাহ পাক শুধু সম্পদ দিয়েছেন। কেন? কারণ এই নারী ওই জাহিলিয়াতের সমাজে অবহেলিত ছিল, অধিকার বঞ্চিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানের সাথে, কারণ নারী নবী রাসূল হন নাই, কিন্তু নবী রাসূলের মা হয়েছেন, নবী রাসূলের স্ত্রী হয়েছেন। এবং দেখেন, এই উম্মতের কোনো বাবা নাই। উম্মতের জন্য, এই উম্মতের জন্য বলা হয় নাই যে অমুক তোমাদের বাবা, কিন্তু এই উম্মতের জন্য মা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার মা। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা ঈমানদারদের মা, কিন্তু অমুক ঈমানদারদের বাবা এটা ঘোষণা দেন নাই। বরং আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষ মানুষের বাবা নন, পিতা নন। তাহলে মানে দেখেন যে এই উম্মতের ওরকম সম্মানজনক কোনো বাবা নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে তোমাদের পিতা ইব্রাহিম। এই পিতা বলতে এখানে আবার একটা লাভ আছে, মুফাসসিরিনদের দুইটা মত আছে। কারো মতে এটা কুরাইশদেরকে বলা হয়েছে, কুরাইশদের বাবা, কারণ কুরাইশ বংশের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য ওদেরকে বলা হয়েছে যে তোমাদের বাবা তো ইব্রাহিম, তো তোমাদের বাবা তো মুশরিক ছিল না। আবার কোন কোন মুফাসসিরিন একরাম বলছেন না, এটা তারা পুরা উম্মতকে বোঝানো হয়েছে। এখন উম্মতকে বুঝাইলেও ইব্রাহিম আলাইহিস সালাম একজন, তিনি পুরা উম্মতের আদর্শিক পিতা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা 11 জন, 11 জন উম্মতের মা। কিয়ামত পর্যন্ত মুমিনেরা বলবে আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাইলে এই যে নারীর অধিকার, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে প্রতিষ্ঠা করলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন। এরপরে হুকুকুত তিফল, শিশুর অধিকার। একটা শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে অনেকগুলো অধিকার নিয়ে সে জন্মগ্রহণ করে, এবং এই অধিকারগুলো তার মা বাবার উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এবং শিশু জন্মের আগে শিশুর অধিকার শুরু হয়, মানে শিশু জন্মের আগে শিশুর অধিকার শুরু হয়। কিরকম? একটা শিশু জন্মগ্রহণ করার আগে যেই পরিবার থেকে, যে মা বাবা থেকে সে জন্মগ্রহণ করবে, সেই বাবাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিলেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন, একজন নারীকে 4টা দিক খেয়াল করে দুনিয়াতে মানুষ বিয়ে করে। মানে বিয়ের ক্ষেত্রে মানুষ 4টা দিক খেয়াল করে। মালের সম্পদের দিক খেয়াল করে, তারপরে বংশের দিক খেয়াল করে, সুন্দরের দিক খেয়াল করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাসফুর বিজাতিদ দ্বীন, আবার দ্বীনের দিকেও খেয়াল করে। মানে মাল, বংশ, তারপরে সৌন্দর্য, দ্বীন, এই 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই মা বাবার বিয়ে হবে সন্তান হওয়ার আগে, ওই মাকে বাবাকে দুইজনকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিচ্ছেন যে তোমরা মাল দেখে বিয়ে করিও না। মালটা মুখ্য বিষয় না, সম্পদটা মুখ্য বিষয় না। সম্পদ থাকলে থাকলো, না থাকলে নাই, এটা মূল বিষয় না। সৌন্দর্য মূল বিষয় না, বংশ মর্যাদা এটা মূল বিষয় না। মূল বিষয় ধরিবা ফাজফর বিজাতিদ দ্বীন, দিনটাকে মুখ্য বিষয় ধরো। তারে বা ইয়াদাক, তাহলে তোমার দুনিয়াও শান্তি হবে, আখিরাতও শান্তিপূর্ণ হয়ে যাবে। তুমি দুনিয়াতেও সন্তুষ্ট থাকবে, আখিরাতেও সন্তুষ্ট থাকবে। এই জন্য যেই বিয়েতে দিনকে অগ্রাধিকার দেওয়া হয়, ওই বিয়েটাই উত্তম বিবাহ। তাহলে এই যে দিনকে অগ্রাধিকার দিতে হবে কেন?
এখানে কিন্তু একটা উদ্দেশ্য হলো ওই সন্তানটা যেন দিনমুখী হয়, তার জেনারেশনটা যেন দিনওয়ালা হয়, দিনমুখী হয়। তাহলে সন্তান জন্মগ্রহণের আগেই কিন্তু তার অধিকার শুরু হয়ে গেছে, এটাও তার অধিকার। তার মা বাবা দিনমুখী হওয়া, তাকে দিনের উপর পরিচালনা করা, এটা সন্তানের অধিকার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের অধিকারটা এমন ভাবে প্রতিষ্ঠিত করলেন, এরপরে জন্মগ্রহণ করার পরে মায়ের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন 2 বছর তাকে সন্তানকে দুধ পান করাইতে হবে, এটা সন্তানের অধিকার। তার একটা সুন্দর নাম, অর্থবোধক সুন্দর নাম, এটা তার অধিকার। তারপরে তার ভরণ পোষণ চিকিৎসা এগুলো তার মা বাবা থেকে, তার বাবা থেকে আল্লাহ পাক বলেছেন, ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, এগুলো বাবার উপরে দায়িত্ব। তো এভাবে এই শিশুর তারবিয়া, তালিম এবং এই শিশুর স্বাধীনভাবে চলাফেরা করা, স্বাধীনভাবে খেলাধুলা করা, এগুলোই শিশুর অধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে শিশুর অধিকার প্রতিষ্ঠা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একদিন চুমা দিলেন। তো একজন সাহাবী তিনি সামনে বসা ছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো 10টা সন্তান আছে। আমি তো কোনোদিন আমার একটা সন্তানকে চুমা দিইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে কারো প্রতি রহম করে না, আল্লাহও তার প্রতি রহম করেন না। অর্থাৎ এটাও একটা রহম, এটাও শিশুকে আদর করা, স্নেহ করা, এটা শিশুর অধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওই সমাজে শিশুর অধিকার প্রতিষ্ঠা, কারণ এই শিশুরাই পরবর্তীতে সমাজের ভবিষ্যৎ, এই সমাজকে পরিচালনা করবে, এই সমাজের নেতৃত্ব দিবে এই শিশুরাই। তারা যদি আদর্শিকভাবে গড়ে ওঠে তো সমাজ আদর্শ হয়ে যাবে। 7 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের বিশাল একটা শ্রেণী ছিল গোলাম। গোলাম ছিল সেই সমাজে, দাস দাসী। সেখানে দাস দাসী 2 ধরনের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমাজে 2 ধরনের দাস দাসী পাওয়া যেত। একটা দাস দাসী বাজারে বিক্রি হতো, সেখান থেকে কিনে নেওয়া হতো, একজনের গোলাম একজনে কিনে নিত। এটা এক ধরনের। আরেক ধরনের, যুদ্ধের মধ্যে যারা পরাজিত হইতো তাদের নারীদেরকে দাসীতে পরিণত করা হইতো, তাদের যুবকদেরকে গোলামে পরিণত করা হইতো। মানে যুদ্ধের ময়দানে যারা পরাজিত হইতো তারা দাস দাসীতে পরিণত হয়ে যেত। আরেকটা হলো বাজারে বেচা কেনাও হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাস দাসীগুলোকে দ্রুত গতিতে আজাদের ব্যবস্থা করে দিলেন। তা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত গোলাম আজাদের ফজিলত বর্ণনা করলেন। ফজিলত বর্ণনা করলে তো সব গোলাম ফজিলতের কারণে আজাদ হবে না। এখন প্রত্যেকটা বিষয়ের কাফফারার সাথে গোলাম আজাদকে যুক্ত করে দেওয়া হলো। যেমন ধরেন সিয়ামের কাফফারা, রোজার কাফফারা দিবে, সেখানে একটা অপশন হলো গোলাম আজাদ করা। আচ্ছা, তারপরে জিহারের কাফফারা দিবে, সেখানে একটা অপশন গোলাম আজাদ করা। হজের মধ্যে দম দিবে, সেখানে একটা অপশন গোলাম আজাদ করা। এইভাবে যতগুলো কাজ আছে এটার একটা ক্ষতিপূরণ, কাফফারা, গোলাম আজাদ করা। এইভাবে যখন সবাই গোলাম আজাদ করা শুরু করলো, এক সময় আর গোলাম নেই, গোলাম শূন্য হয়ে গেছে। অর্থাৎ মানুষকে মানুষের গোলামি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিলেন, সব মানুষকে আল্লাহর গোলামে পরিণত করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল। যায়েদ ইবনে হারেসাকে বাজারে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমি যায়েদ ইবনে হারেসাকে আজাদ করে দিলাম এবং যায়েদ ইবনে হারেসাকে আমার সন্তান হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। মানুষ এখন বলা শুরু করলো যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে কোন মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষ মানুষের বাবা নন, কারণ তার ছেলেরা নাই, সব মারা গেছে। অর্থাৎ মানে কেউ পালক পুত্রের নাম, বাবার নাম ওই পালক বাবার সাথে সম্পৃক্ত করতে পারবে না, এটাকে আল্লাহ পাক হারাম করে দিলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তোমরা তাকে যায়েদ বিন মুহাম্মদ বলিও না, তাকে যায়েদ বিন হারেসা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকেই প্রথমে গোলাম আজাদ করেই দেখাই দিলেন যে গোলাম মানুষকে মানুষের গোলাম বানায় রাখা যাবে না। তো এই যে মানে গোলামের অধিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করলেন। আল মুসাওয়া ওয়াল আদাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে সবচেয়ে বড় যে কাজটি করেছেন, সমাজে ইনসাফ এবং আইন প্রয়োগের ক্ষেত্রে সমতা। প্রথমত ইনসাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিচার আচার যে কোনো ব্যাপারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, হে ঈমানদাররা, আল্লাহর সাক্ষ্যদাতা হিসাবে তোমরা ইনসাফের সাথে দাঁড়িয়ে যাও, অর্থাৎ ইনসাফ নিয়ে দাঁড়িয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইনসাফ পুরাপুরি ওই সমাজে বাস্তবায়ন করে দেখাইলেন। এবং আইন প্রয়োগের ক্ষেত্রে সমতা, আইন সবার জন্য সমান। জাহেলিয়াতের সমাজে আইন ছিল দুর্বল শ্রেণীর জন্য, আইন হয় সবসময় বিরোধী দলের জন্য, আইন কোনোদিন সরকারি দলের জন্য হয় না। তো জাহেলি সমাজে এটা ছিল, এটাই জাহেলিয়াতের নিয়ম, যে আইন শুধু দুর্বল শ্রেণীর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিলেন, বনু মাখজুমিয়া গোত্রের নারী চুরি করল, হাত কাটার রায় হইল। তারা চিন্তা করতেছে সম্ভ্রান্ত এক বংশের নারীর হাত কাটা হবে, দুনিয়ার মানুষ জেনে ফেলবে, তা কিয়ামত পর্যন্ত। তাহলে অবস্থাটা কি? সবাই বলবে যে বনু মাখজুমিয়া চোরের বংশ, এই বংশের মহিলারাও চুরি করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন রকমের তদবির আসা শুরু হইল। শেষ পর্যন্ত যায়েদ বিন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহব্বত করতেন, তাকে সুপারিশের জন্য পাঠানো হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর হুদুদের ব্যাপারে সুপারিশ করতে আসছো? ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই অবশ্যই আমি তার হাত কেটে দিব। বনু মাখজুমিয়া গোত্রের নারী তো অনেক দূরের কথা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে, আল্লাহর কসম আমি তার হাত কেটে। কারণ আইন সবার জন্য সমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জন্য যে আইন, ওই বনু মাখজুমিয়া গোত্রের ওই মহিলার জন্য একই আইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে এই সংস্কারটা প্রতিষ্ঠা করলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদের ক্ষেত্রে যে বিধান তার সন্তানের জন্য একই বিধান, বরং তার সন্তানের ক্ষেত্রে কেউ কম বেশি করলে উল্টা তাকে শাস্তি দিতেন, যে তিনি খলিফার ছেলে মনে করে কোনো কিছু করছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে আল ইলমু ওয়াত তালিম, এলমের ব্যবস্থা করলেন। কারণ সমাজটা ছিল জাহিলিয়াতের সমাজ, সেই সমাজে এলেম ছিল, তবে এলমে ইয়াকিন ছিল না, এলমে ইয়াকিনের অভাব ছিল, এলমে জন্নি ছিল, ধারণার এলেম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সমাজে এলমে ইয়াকিন প্রতিষ্ঠা করলেন। প্রতিবেশীর অধিকার, সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ প্রতিবেশী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ধরনের প্রতিবেশীর অধিকার। এক ধরনের প্রতিবেশী শুধু প্রতিবেশী, এটা এক গুণ অধিকার। ধরনের প্রতিবেশী কিন্তু অমুসলিম, তাহলে সে প্রতিবেশী হিসাবে আমার থেকে একটা অধিকার পাবে। প্রতিবেশী আবার মুসলিম, তাহলে দ্বিগুণ অধিকার। মুসলিম আবার আমার আত্মীয়, তিন গুণ অধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এই প্রতিবেশীর অধিকারগুলো সাব্যস্ত করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর মধ্যে বা মুসলিমের মধ্যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে যে জিনিসগুলো, এই ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। ছিদ্রগুলো কি? গীবত। একটা হলো যেমন গীবত, গীবতটা মানুষের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। তারপরে চগলখড়ি, তারপরে ঠাট্টা বিদ্রূপ করা, কাউকে নিয়ে হাসি তামাশা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যদি তিনজন থাকে, দুইজনে কোনো কথা চুপে চুপে বলতে নিষেধ করছে, তাহলে তৃতীয় জন মনে করবে যে আমার কথা বলতেছে, না হয় আমার সামনে বললো না কেন, দুইজনে বলতেছে, এটা বলা নিষেধ। অর্থাৎ সমাজের মানুষের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়, মনোমালিন্য সৃষ্টি হয়, এটার যে ছোট 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 কারণগুলো আছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব কারণগুলো নিষিদ্ধ করে দিলেন। সর্বোপরি সর্বশেষ যে পয়েন্টটা বলে আমরা শেষ করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে হুকুকুল ইনসানিয়্যাহ অর্থাৎ মানবাধিকার, পরিপূর্ণ মানবাধিকার প্রতিষ্ঠা করলেন। মানুষ হিসাবে একজন মানুষের যে অধিকার, ওই সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অধিকার বাস্তবায়ন করে বিশ্ববাসীকে দেখাই দিয়েছেন। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক সংস্কার আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংস্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো বিষয়গুলোর আলোকে আমাদের সমাজগুলোকেও সাজানোর, আমাদের সমাজগুলোকে সংস্কার করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাজলিসকে হালাক রেখে কবুল করুন। রাসূলুল্লাহ